আজ ছিল হচ্ছে আমার মেয়ের স্কুলের ফ্রেন্ডের বার্থডে। তো তাই সবাই মিলে রেডি হয়ে সবারই ইনভাইট ছিল। তো সবাই রেডি হয়ে চলে এসছে, তো আমিও চলে এসেছি। ফট করে এসে এখানে মনে হলো চলো ভিডিও একটা করাই যাক। তো এখানে সবাইকে রেডি করে দিচ্ছিল, সবাই যেন একসাথে দাঁড়িয়ে থাকে। রাহির মা এখানে সবাইকে ঠিক করে দাঁড়িয়ে দিচ্ছিল, যেহেতু বাচ্চাগুলো একবারেই ঠিক মতো দাঁড়াচ্ছিল না। আর আমার মেয়ে তো সব থেকে আগে, ও একটু বেশি মাতব্বরি করে সব কিছু বিষয় নিয়ে। এখানে সবাইকে ঠিকঠাক করে দাঁড়া করিয়ে দিচ্ছিল। তো আমি এখানে একটু বাইরে চলে এসে আমি একটু নিজে একটু দেখছিলাম কেমন লাগছিল। আর এত গরম পড়েছিল না, গরমে আর এত লোক হয়ে গেছিলো, যে কারণে আর কি থাকা যাচ্ছিল না ঘরে। তো একটু বাইরের দিকে আসলাম, ডাইনিংয়ের দিকে। তো এখানে যে এখন কেক কাটা শুরু হবে, সবাইকে দিয়ে দিল এখানে চাকু। যার বার্থডে সে কেক না কেটে এখানে সবাই মিলে কেক কাটছিল। তো যাই হোক, বাচ্চারা তো এরকমই হয়, সবাই মিলেই কেক কাটবে। তো এখন যে সবাই মিলে হাত ধরে কেক কাটছে। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে বাবা, সবাই মিলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরিন্দ্র, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ ওকে কেকটা কাটার সময় এই স্প্রেটা একদম দেওয়া হয়নি, কারণ কেকের মধ্যে পড়লে একদম বাজে ব্যাপার হয়ে যেত। তাই এখানে বাচ্চাগুলো এত মজা করছিল। স্প্রে ছিল একটা ফটকার মধ্যে, যেটা ফাটে, আমি নাম জানি না, যাই হোক সেটাও এখানে ফাটানো হচ্ছিলো। আর এখানে সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত। তো এখানে আমার মেয়ে তো আর গিফট দেবে না, তা ওই জন্য আমি এখানে অরিত্রকে গিফটটা দিয়ে দিলাম। তো চলো এখন খাওয়া দাওয়ার দিকে যেতে হবে। খাওয়া দাওয়া রেডি টেডি সব করছে, আমিও আবার এই ঘরে চলে এসেছি। গরম এতটা পড়ছিল যে ওই ঘরে একদম থাকাই যাচ্ছিল না। তো বাচ্চাগুলো যেহেতু ওখানে খেলাখেলি করছিল সবাই, ওই জন্য আমি একটু এই ঘরে চলে এসেছিলাম। এখানে সবাই আমরা খেতে বসে গেছি, সবাই লাইন দিয়ে। দেখো এখানে আমার মেয়েকে নিয়েও আমি বসে গেছি, আগে মেয়েকে খাওয়াই দিব, তারপরে আমি দেখি খাবো। তো চলো এখানে কি কি আজকের মেনু, আজকের মেনুগুলো আমি একটু পরেই দেখাচ্ছি, কারণ আমি আগে খেয়ে নিয়েছি। তো এখানে যে পায়েস লুচি, এটা তো থাকবেই, জন্মদিন মানে এটা তো থাকতেই হবে, মানে বেশ ভালো লাগে। আমাদের সময় যখন জন্মদিন হতো, এই লুচি পায়েস ঘুগনি এটাই ছিল জন্মদিনের মেনু। তো এখানে যে আমার বান্ধবী দেখো কত রোগা শুকি হয়ে গেছে, তো রোগা হয়ে গেছে ওই অনেকটা। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিলো, এখানে একটু জুম করে করে দেখাচ্ছিল। তো যাই হোক, এখানে যে সবাই খাওয়া দাওয়া করছে, আগে আমি খেয়ে নিয়েছি, খেয়ে উঠে তারপর সবাই যে খাওয়ার ভিডিও করছি, সবাই এখানে খাচ্ছিল। আর এখানে হচ্ছে আমার বান্ধবী, দেখো এখানে খাচ্ছে, ও খাবে না, ও বলছে লজ্জায় একদম বলছে না, ও খাবেই না। আর ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, আর ছিল হচ্ছে প্রথম থেকে ফার্স্ট বলি লুচি পায়েস, আর ছিল হচ্ছে পনির দিয়ে হচ্ছে কাবলি ছোলার তরকারি, ছিল ফ্রায়েড রাইস আর চিকেন। এত টেস্টি খাবার হয়েছিল, মানে ভীষণই ভালো লাগছিলো ফ্রায়েড রাইসটা। তো এখানে যে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চিকেন। তো আমি যেহেতু আমার শুক্রবার পড়েছিল, আমি যেহেতু একটু নিরামিষ খাই, সেই কারণে আমি হচ্ছে চিকেন খাই না। তো আমি এখানে বান্ধবীকে বলছি আয় আয় ভিডিও করবো, ও একদম বলছে যে এই সর্বনাশ, আমাকে ভিডিও করিস না। এই যে পার্সেল দিয়ে দিল, এটা হচ্ছে চিকেন ছিল। আমি যেহেতু শুক্রবারে নিরামিষ খাই, সেই জন্য আমি চিকেনটা খাইনি, তো আমাকে বাড়ির জন্য চিকেনটা দিয়ে দিল। আর এই যে দেখো এখন নেমে গেছি, এখন যাব হচ্ছে বাড়ির দিকে। এখন মোটামুটি বাজে 10টা। তো একটা টোটো পেয়ে গেছি, টোটো করে চলে যাবো এখন বাড়ি। তো টাটা বাই বাই, এই পর্যন্ত মিনি ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই।